হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আবারও নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো। আমার শরীরটা বেশি একটা ভালো না। এখন তো ঘরে ঘরে সবারই শরীর খারাপ, জ্বর সর্দি কাশি এরকম লেগে আছে। আমাদের বাড়িতেও কারোরই শরীর ভালো না। আমার শরীরটাও অনেক দিন ধরেই খারাপ ছিল, এখন মোটামুটি ভালো হয়েছে, কিন্তু আমার ছেলেরও শরীর খারাপ, ওর একটু ঠান্ডা লেগেছে, এমনকি আমার হাজব্যান্ডেরও অনেকটাই শরীর খারাপ, যার জন্য আমি এখন ভিডিও করতে পারি না। তো শরীর খারাপ তো লেগেই থাকবে, আজকে ভালো কালকে খারাপ। তো চলো ভিডিওতে আসা যাক। তো সকালে ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে এদিকে ছেলেকে ব্রেকফাস্ট করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপর আমি চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আগে গ্যাসটাকে মুছে নিয়েছি, কারণ সকালবেলা টিফিন করা হয়েছিল আর গ্যাস মোছা হয়নি। তো এখন মুছে বসাবো ভাত। তো ভাত বসানোর আগে গ্যাসটাকে ধরিয়ে নিয়েছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে সকালে যে বাসনগুলো ছিল সেগুলো ধুতে নিয়ে আসলাম, কারণ এখন না ধুলে ছেলেও ঘুমিয়ে আছে, এখন না ধুলে পরে আর ধুতে পারবো না, আর বাড়িতে আজকে কেউ নেই, তো আমি একাই। ছেলে ঘুমোতে ঘুমোতে আমি আগে বাসনগুলো ধুয়ে নিই, কারণ ছেলে উঠে পড়লে আর পারবো না। এদিকে বাসন ধোয়া মোটামুটি কমপ্লিট, তারপর চলে আসলাম ছেলের জল বসাতে, কারণ ছেলের গরম জলটা শেষ হয়ে গিয়েছিল, এখন বসাবো ছেলের জল। তো ছেলের জল বসে এদিকে চলে গেল। তো এখন দিয়ে দেবো চাল, কারণ ভাতের জলটা বসিয়ে চলে গিয়েছিলাম বাকি কাজগুলো করতে। তো এদিকে কাজ করতে করতে জলটাও গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো চাল। তারপর এদিকে চাল দিয়ে চলে গেলাম ছেলেকে দেখতে, কারণ ছেলে উঠে পড়লে পড়ে যাবে খাট থেকে, কারণ এখন তো একটু একটু হাঁটতে পারে, বসতে পারে, এদিকে এদিকে যায়, তো একটু চিন্তার বিষয়, আর বাড়িতে কেউ নেই। তো ছেলেকে দেখে চললাম কাপড়গুলো ভিজিয়ে রাখতে, কারণ কাপড়গুলো ধুয়ে দিতে হবে, আর আমি 2 দিন ধরে কাপড় ধুই না, কারণ প্রচন্ড বৃষ্টি ছিল আমাদের এদিকে। তো এইদিকে আমার কাপড় ভেজানো কমপ্লিট, তারপর আবার গেলাম ছেলেকে দেখতে যে ছেলে উঠে পড়লো কি না, কিন্তু না, এখনো ছেলে উঠেনি, ছেলে ঘুমোচ্ছিল। তো তারপর চলে আসলাম রান্নাঘরে এসে আগে ভাতের মাঠটা ঝরিয়ে নিলাম। তো ঝরিয়ে এদিকে বসাতে হবে রান্না, কারণ ভাত এনে মাত্র হলো, কিন্তু রান্না এখনো হয়নি। তারপর ভাতের মাঠটাকে ঝরিয়ে একটু গ্যাসের মধ্যে আবার বসিয়ে দিলাম। আর এই অভ্যাসটা কার কার আছে আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে, রান্না করতে করতে গ্যাস মোছা। আমার তো এই অভ্যাসটা সবসময়, বাড়িতে বাবার বাড়িতেও ছিল আর এখানে এখনো আছে, রান্না করতে করতে আমাকে গ্যাসটা মুছতেই হবে, আর নাহলে আমার কেমন জানি লাগে। তো চলো, তারপর মোছামুছি কমপ্লিট করে এদিকে বসিয়ে দিলাম ডাল। আর ডালটাকে আমি এমনিতে বসাইনি, প্রেসার কুকারে বসিয়েছি, কারণ অনেকটা সময় লাগবে এমনিতে বসালে, তার জন্য প্রেসার কুকারে বসিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর ডালে সিটি দিয়ে এইদিকে বসালাম ঢেঁড়স ভাজি, কারণ ঢেঁড়স ছিল কিছু আর নষ্ট হয়ে যাচ্ছিল, তার জন্য বসালাম ঢেঁড়স ভাজি। আমার ছোট্ট বাচ্চাকে নিয়ে আমি এভাবেই সংসারের সমস্ত কাজকর্ম করি। আজকে বাড়িতে কেউ নেই, তার জন্য সংসারের সমস্ত কাজকর্মই আমার উপর, আর অন্যদিন তো বাড়িতে সবাই থাকে, তো হাতে হাতে সব কাজই হয়ে যায়। তারপর এদিকে ভাজাটা নামিয়ে বসালাম ডালটাকে সম্বার দিয়ে নিয়েছি। তো ডালটা এদিকে ফুটতে ফুটতে আমি কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো ধুয়ে এখন রোদে দিয়ে নেব, কারণ না হলে একটু পরে আবার বৃষ্টি চলে আসবে। দিনের এখন অবস্থা খুবই খারাপ, কিছু বলা যায় না কখন কি হবে। তো চলো আমি আগে এদিকে কাপড়গুলো দিয়ে নিই তাড়াতাড়ি করে। কাপড়গুলো রোদে দিয়ে এদিকে চলে আসলাম রান্নাঘরে, কারণ ডালটাকে নামাতে হবে, ডালটা হয়ে গিয়েছিল। ডাল নামিয়ে এইদিকে বসালাম শুটকির চাটনি। কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো ভীষণই ভালো লাগে, আর আমাদের বাড়ির সবারই ভালো লাগে। ডাল আর শুটকির চাটনি হলে কিছুই লাগবে না, এই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। আমার রান্না বান্নাও এখনো শেষ হয়নি, কিন্তু আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, ভাগ্যিস ওর বাবা চলে এসেছিল, ওকে কুলে নিয়েছে। তো এদিকে আমার রান্না শেষ করে গ্যাসটাকে মুছে নিয়েছি, আর রান্নাঘরটাকে এখন ঝাড় দিয়ে নেব, কারণ রান্না বান্না শেষ, এখন তো ঘর ঝাড় দিতে হবে। তো ঘর ঝাড় দিয়ে দরজা লাগিয়ে চললাম স্নান করতে।
স্নান সেরে খাওয়া দাওয়া সেরে চলে আসলাম ঘরে। খাওয়া দাওয়ার ক্লিপ আর নেওয়া হয়নি, কারণ ছেলে সাথে ছিল। ও থাকলে সাথে আমার আর কোনো কিছু করা হয় না। তো ভাবছিলাম যে একটু রেস্ট নেব, কিন্তু না, এখন আমার রেস্ট নেওয়া চলবে না, ছেলের সাথে বসে খেলতে হবে। তো অনেক খেলাধুলার পর এই মাত্র ছেলে ঘুমোলো। তো এখন আমিও একটু রেস্ট নেব, কারণ সারাদিন অনেকটাই পরিশ্রম করেছি। তো চলো, আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।